আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সূরা নিসার 23 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বা বানান শিখেছি। এবার আমরা 24 নং আয়াত সহিহ শুদ্ধ বা বানান শিখব ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والمحصنات من النساء ওয়াল ওয়াও যা লামকে দেবে লামে জসম রয়েছে তাহলে ওয়াও লাম জের ওয়াল মিম হা পেশ মোহ বাসে দিয়ে হারবে জসম হর ডান দিকে হতের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে, খেয়াল রাখবেন। ওয়াল মোহ সজস নুন খাজ না নুনের খাজ বলে একালিফ টান তা পেশ তু ওয়াল মুহসানাতু ওয়াল মুহসানাতু। এরপরে মিম জের মি নুন যা নুনকে ধরবে নুন নুন জবর নান নুনে তাসে গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক থাকলে অবশ্যই সেখানে গুণার পড়তে হবে। তাহলে বলবো মি নান নুন জানি সিনে জসা মধ্যে মুত্তাসিল চার আলিফ টান। যদি কোনো হরফের মোটার চিহ্ন বামে গুল হামজা থাকে তাহলে আমরা সেখানে চার আলিফ টেনে পড়বো। তাহলে বলবো মিনান নিসা হামজা জের ই والمحصنات من النساء। এরপরে হামজা যা লামকে ধরবে লামের তার সাথে রয়েছে, আমরা জানি তার সাথে দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে হামজা লাম জের ইল লাম আলি জল্লা জবরের বাম পাশে খালিফ একালিফ টান, এখানে লাম এখানে আলিফ, আলিফের উপর কিচ্ছু নাই, লামের পর জবর রয়েছে তার সাথে রয়েছে, লাম দুইবার উচ্চারণ হবে আর জবরের বাম পাশে খালিফ থেকে একালিফ টেনে পড়তে হয়। আবার দেখেন এই যে মিম আলি জর মা জবর বাম পাশে খালিফ একালিফ টান, তাহলে আমরা এখানেও একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ইল্লামা ইল্লামা মিম জর মা লাম জল্লা মালা কাফতা জোর কাত মালা কাত হামজা ইয়া জোর আই মিমলে জোর মা আই মা জবর বাম পাশে খালিফ একালিফ টান আই মা নুন পেশ নু কাপ যা মিমকে ধোবা কাপ মিম পেশ কুম আই মা নুকুম ইল্লা মা মালাকাত আইমানুকুম ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। আমার সাথে বলেন ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। এরপরে কিতাবাল্লাহি আলাইকুম কাবজের কি তা খারাজ তা যেখানে খারাজ সেখানে একালিফ টান কিতা বা লাম জবর বা লাম খারাজ ল। দেখেন আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে, এটা লফজ আল্লাহপুর। তাহলে বলবো কিতা বা লাম খারাজ ল লামের খারাজ একালিফ টান কিতা বা ল হাজের হি কিতা বা ল হি আইন জোর আয় লামিয়ে জল্লাই আয়লাই কাবজা মিমকে ধরবে কাপ মিম পেশ কুম আলাইকুম। তাহলে বলবো কিতাবাল্লাহি আলাইকুম ওয়াজর ওয়া হালাম হামজা পেশ ওয়া উ হালাম জের হিল ওয়া উ হিল লাম জল্লা ওয়া উ হিল লালা ওয়া উ হিল লালা লামের পর তার সাথে দুইবার উচ্চারণ হবে লাম, মনে রাখবেন। কাবজা মিমকে ধরবে কাপ মিম পেশ কুম। এই দেখেন মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে মিমটাকে গুণার পড়তে হবে, অর্থাৎ এটাটুকু মনে রাখলে চলবে মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য মিম সাকিনের পর যে হরফ থাকে সে হরফে যদি সবুজ করার অঙ্ক থাকে তাহলে অবশ্যই তার সাথে মিমটাকে মিম সাকিনের পূর্বের সাথে মিলিয়ে গুণা করবো। তাহলে বলবো লাকুম মিম আলি জর্মা জবরের বাম পাশে খালিফ একালিফ টান ওয়া উহিল্লা লাকুম মা ওয়া জবর ওয়া জর র মধ্যে মুত্তাসিল চার আলিফ টান ওয়া র হামজা জবর আ ওয়া র আ জাল খাজব যা যেখানে খাজব সেখানে একালিফ টান লাম জেলি কাপ যা মিমকে ধবে কাপ মিম পেশ কুম জালিকুম। তাহলে আমরা বলি ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম ওয়ারা যালিকুম। এরপর শুন আং তাবতাগু হামজা নুন জবর আং ইকফা। দেখেন নুন সাকিব তার রয়েছে তার ইকফার হরফ, আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হবে কোন হরফ থাকে তাহলে নুন সাকিনটাকে গুন্না ছাড়া পড়তে হবে, আর না থাকলে গুন্না করব। যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা এখানে কি করব গুন্না করব। তাহলে বলবো আং তা বা জবর তাবে
বাটা কলকলা ধাক্কা দিয়ে পড়বো, কলকলা 5টি, কফ ত বা জিম দাল, আর এই 5 সর্ব জজমে ধাক্কা দিয়ে পড়তে হয়। আর এখানে দেখেন কালার পড়ার জন্য নুন সাইডের পর যে হরফ থাকে সে হবে নীল কালার অঙ্ক থাকলে নুন সাইডটা অনিঃশব্দ গুণার পড়তে হবে, বলতে হবে আং তাবে তা জব তা গয়র পেশ গু পেশের বাম জসম ওয়াও একালিফ টান তাবে তা গু বা জাবি হামজাবিম যা আম বি আম ওয়াল জর ওয়া জবর বাম পাশে খালি একালিফ টান বি আম ওয়া লাম জালি কাপ মিম পেশ কুম মিম সাকনে পর তার সাথে মিম রয়েছে তার গুণার পড়বো, ওই যে একই নিয়ম। তাহলে মিমের তার সাথে গুণা করা আসবে, এতটুকু মনে রাখলে চলবে। তাহলে বলবো বি আম ওয়ালিকুম মিম হা পেশ মোহ বাতা ছেড়ে দে মোহ সজ্জাসি মোহ সি নুনিয়া জান্নি জেরের বাম্বা জসমলা ইয়া আখলিফ টান মোহ সিনি নুন জবর না মোহ সিনি না। এখন যদি অক্ফ করি তাহলে আমরা নুনের সাকিন দেব, নিটাকে সরি এখানে অক্ফ করা যাবে না, আমরা ভুলে দিয়ে বলতেছি। আর যাই হোক মোহ সিনি না, তাহলে বলবো বি আমওয়ালিকুম মুহসিনিনা। আমরা এখান থেকে পড়ি আং তাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা আং তাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা। এরপরে গয়না গয়র জবর গয়র মিম পেশ মু গয়র মু সিন খাজা সা যেখানে খাজা সেখানে একলিফ টান সা মুসা মুসা ফাজের ফি হায়াজের হি মুসাফিহি জেরের বাম্বা জসমলা একলিফ টান মাদে তবাই নুন জবর না মুসাফিহিনা। এখন যদি অফ করি তার নুনের সাকিন দেবো, নুনের সাকিন দিয়ে হিটাকে আমি 3 টেনে পড়বো, তাহলে বলবো মুসাফিহিন গয়র মুসাফিহিন। তাহলে আমার সাথে একবার বলেন কিতাবাল্লাহি আলাইকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বি আমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। এরপর আসুন ফামাস্তামতা'তুম বিহি ফামাস্তামতা'তুম ফাজরফা মিম যা সিনকে দেবে মিম সিন জর মাস ফামাস তামিম জ তাম ফামাস তাম তা আইন জ তা চাপ দেব তবে তা তামিম পেশ তুম, তাহলে তাম তা তুম মিমে দেখেন মিম সাকিনের পর বা থাকলে এটা মনে রাখবেন, মিম সাকিনের পর বা থাকলে মিম সাকিনটাকে গুণা করে পড়বে না ইকফায় সাব্বি, তাহলে মিম সাকিনের বা থাকলে মিম সাকিন গুণা করবে। আর কালার পড়ার জন্য মিম সাকিনের পরে হরফের উপর যদি গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই মিম সাকিনটা আমরা গুণা করে পড়বো। তাহলে বলবো ফামাস্তামতা'তুম বাজের বি হা খারাজের হি যেখানে খারাজ এখানে একালিফ টান বিহি মিম নুন জার মিন হা নুন পেশ হুন নুনে তার সাথে গুণা করা ওয়াজিব মিন হুন। আর কালার পড়ার জন্য তার সাথে নুন কমলা করার অঙ্ক ধরে সেখানে গুণা করতে হবে, নুন জবর না মিন হুন না। ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না ফাজর ফা হামজা খাজর আ যেখানে খাজর সেখানে একলিফ টান ফা আ তাওয়া পেশ তু পেশের বাম জসম ওয়া একলিফ টান ফা আ তু হানুন পেশ হুন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুন জবর না হুন না। আর কালার পড়ার জন্য কি বলছিলাম তার সাথে নুন কমলা করার অঙ্ক সেখানে গুণা করতে হবে, তাহলে ফাআতুহুন্না মিনহুন্না ফাআতুহুন্না উজুরহুন্না ওয়া পেশ উ জিম পেশ জু পেশের বাম্বা জসম ওয়া কালিফ টান উজু রজবর র উজু র হানুন পেশ হুন নুনিয়ে তাসে গুণা করা ওয়াজিব নুন জবর না হুন্না উজুরহুন্না ফাজফা রয়াজের রি রয়াজের রি জেরে বাবা জসমলা একলিফ টান ফারি দ ফারি দ তাওয়াও 2 জবর তাও ঈদগামে বাগুন্না তানমিনের পর ওয়াও রয়েছে তার ওয়ারবে তাসিদ দিয়ে আমরা গুন্না করব মিলিয়ে গুন্না করব পারবো না ঈদগাম বাগুন্না
অর্থাৎ ওয়াটাল ঈদগাম বাগুনা হরফ। তাহলে বলবো ফারিদাতাও। আর কালার বোর্ডের জন্য তানমিনের পরে ওয়াও থাকলে, তো তানমিনের পর ওয়াও থাকলে ওয়ার পরে মনে মনে একটা তাসদিদ দেবো, দিয়ে তাসদিদ দেওয়া থাকে, অনেক সময় অনেক দেওয়া থাকে না, অথবা যদি না থাকে তা মনে মনে তাসদিদ দিয়ে আমরা গুণনা করে পড়বো। তাহলে বললো ফারিদাতাও। তাহলে আমার সাথে বলো, বলেন ফামাস্তাম তাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদাতাও। এরপরে ওয়ালা জুনাহা আলাইকুম, ওয়াজর ওয়ালা আমরা জল্লা জবর বাম পাশে খাইবে আখলিফ টান, ওয়ালা জিম পেজু নুনের জন্না, ওয়ালা জুনা হা জবর হা, ওয়ালা জুনাহা না কালিফ, আইন জোর আ লামিয়া জল্লাই আলাই কামিম পেশকুম আলাইকুম, ওয়ালা জুনাহা আলাইকুম, ওয়ালা জুনাহা আলাইকুম। ফায়াদের ফি জেরে বাম পাশে জসলা আখলিফ টান, ফি মিমালি জন্মা জবর বাম পাশে খাইবে আখলিফ টান, ফি মা তাজতা র খাজ র, যেখানে খাজ সেখানে আখলিফ টান, তার দধে দয়, তার দয়, তামিম পেশতুম, তার দয় তুম। মিম সাকিন আবার 12 এসে, তাহলে মিম সাকিনটাকে আমরা গুণা করে পড়বো, বলবো দয় তুম। আর কালার বোর্ডের জন্য মিম সাকিনের পর যে হবে থাকে সর্ব গোলাপি করে অঙ্ক থাকলে অবশ্যই আমরা গুণনা করবো। তাহলে বলবো ফি মা তার দয় তুম। বাজের বি হাকরাজের হি, যেখানে খাজের সেখানে আখলিফ টান, বিহি। মিম নুন জের মিম ইকলাব গুণার করতে হবে, নুন সাইকেল বা থাকলে নুন সাইকেলের সরে মিম দ্বার পরিবর্তন করবো, বলো মিম নুন যে মিন না পড়ো, মিম মিম জের মিম এভাবে পড়বো। আর কালার বোর্ডের জন্য নুন সাইকেল যেভাবে থাকবে সেভাবে বেগুনি কালার অঙ্ক থাকলে নুন সাইকেলের সরে মিম দ্বারা পরিবর্তন করে গুণাকার করতে হবে। তাহলে বলবো ফি মা তারাদাইতুম বিহি মিম, বা ইনজর বা দাদলাম যে দিল বা দিল, ফাজাফা রয়েছে রি, ফারি দজ দ তাজেতি ফারি দতি। এখন তো অফ করি, তার উপরে সাকিন দেব, দিয়ে গোলতার উপরে সাকিন দিলে গোলতা হা হয়ে যায়, যেমন দেখুন দহ এভাবে উচ্চারণ করবো, বলবো ফারি দহ। ঠিক আছে, মিম বা দিল ফারি দহ। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিম বাদিল ফারিদা। তাহলে আমার সাথে বলেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিম বাদিল ফারিদা। এরপর আসুন ইন্নাল্লাহা, হামজা নুন জের ইন, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব, আর কালার বোর্ডের জন্য তার সাথে নুন কমলা করা অঙ্কতে সে গুণার করতে হবে। ইন নুন লাম জনাল, ইন নাল লাম খাজ ল, আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে। হা জবর হা, ইন্নাল্লাহা। কাফের জর কা জবর বাম পাশে খালি আখলিফটা, নুন জবর না, কানা ইন্নাল্লাহা কানা। আইন জর আলাম ইয়াজাল্লি, ঝেরে বাম জসনলা আখলিফটা না, আলি মিমালি দুই জর মান, আলি মান। হাজর হা কাফিয়াজের কি, হাকি, জেরের বাম পাশে জসনলা আখলিফটা না, হাকি মিমালি দুই জর মান, হাকি মান। অক্ফ করলে দুই জন মধ্যে একজন বাদে আখলিফটা পড়তে হবে, বলতে হবে হাকিমা। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আমার সাথে বলবেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। তাহলে আপনার বুঝতে পারবেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।